তো হ্যালো গাইস, আজকে হচ্ছে আমার ডে 2 অফ মাই নিট প্রিপারেশান। তো কালকে আমি বলেছিলাম আমি বেসিক স্ট্রং করার জন্য আমি পড়বো। তো তার জন্য আমি ফিজিক্সওয়ালার উম্মিদ ব্যাচ দেখতে পাচ্ছ, উম্মিদ নিট 2025 এর ব্যাচটাকে থেকে আমি বেসিক স্ট্রং করছিলাম। এখানে পুরো সিলেবাসটাই দেওয়া আছে শর্টে, মানে ওয়ান শট দেওয়া আছে পুরো সিলেবাসগুলো। দেখো, ফিজিক্স বোটানি জিওলজি, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে। তারপরে মহারিভিশন আছে, আর তারপরে নিট 2025 পেপার ডিসকাশন আছে, ঠিক আছে। তো এগুলো সবই আছে, কিন্তু এগুলো দরকার নেই তোমার অত। তুমি চাই ফিজিক্সওয়ালায় যাবে, গিয়ে ফিজিক্সে ক্লিক করার পর সাবজেক্টে তখন দেখবে বেসিক্স ম্যাথ, ভেক্টর, ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এই তিনটে জিনিস তুমি মোটামুটি করে রাখবে ভালো করে, ঠিক আছে। এই তিনটে জিনিস করে রাখতে পারলে তোমার বেসিক্সটা বা ফান্ডামেন্টাল অনেকটা স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। তো এটা করে রাখতে হবে না, সব চ্যাপ্টারই আছে। যদি তুমি মনে করতে চাও আমি ইউটিউব থেকে ক্লাস নেবো না বা একই ব্যাচ নেবো না বা যে কোনো অর্জুন ব্যাচ যেগুলো আছে ওগুলো নেবো না, তুমি শুধু বলছো আমি অনলাইন থেকে ফ্রিতেই স্টাডি করতে চাই, তাহলে পিডব্লিউতে পুরো ফ্রিতে সব ম্যাটেরিয়াল দেওয়া আছে। দেখতে পাচ্ছ বেসিক লাইব্রেরি ওয়ার্ক এনার্জি পাওয়ারে ক্লিক করি, দেখতে হচ্ছে এখানে একটা দেওয়া আছে 5 ঘন্টা 45 মিনিট না 43 মিনিটের একটা ভিডিও দেওয়া আছে। তো এটা দেখে তুমি পুরোটাই সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। এখানে ডিটিপি দেওয়া আছে, নোটস দেওয়া আছে এগুলো সব, ঠিক আছে। এখানে সবকটাই চ্যাপ্টার দেওয়া আছে, তুমি যে চ্যাপ্টার পড়তে চাও সেটা পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না। তুমি ইউটিউবে বারবার ঘাটার দরকার পড়বে না যে কোন চ্যাপ্টার কার কাছে পড়বো না পড়বো। এখানে এমআর স্যারের সবকটাই চ্যাপ্টার দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে একটা স্যার আছে, আমি জানি না চ্যাপ্টার নাম কি, কিন্তু সেও পড়াচ্ছে এখানে। আমি পড়িনি, আমার খালি যেটা আমার দরকার ছিল সেটা আমি পড়ে নিয়েছি কালকে। এটা বেসিক্স ম্যাথের আমি কালকে, এটা 7 ঘন্টার ভিডিও, আমি কালকে 3 ঘন্টা 45 মিনিট মতো ভিডিওটা দেখেছি। মানে আমি একদিনে পুরো 7 ঘন্টা ভিডিও শেষ করতে চাই না, শেষ করলে ব্রেন আউট হয়ে যাবে, বার্ন আউট হবে। আর তারপরেও একদিনে সব পড়লে কিছু বুঝতে পারবো না, উপরন্তু পরের দিন সব ভুলে যাবো। তাই জন্য হাফ পড়ে রেখেছি, আজকে সেটা আবার রিভাইজ করবো, করে নিয়ে ফের লেকচার দেখে আজকে পুরো বেসিক্স ম্যাথটা ক্লিয়ার করে দেবো। কালকে আবার শুরু করবো ভেক্টরটা যে 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টাকে হাফ দিয়ে ডিভাইড করবো, হাফ করে নেবো। হাফ মানে 2 ঘন্টা 30 মিনিট মতো হাফ করে নেবো, 6 ঘন্টা মতো 3 ঘন্টা মতো হাফ করে নেবো। দুদিনের মধ্যে এটাও শেষ করে দেবো। আর তারপরে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এই তিনটে শেষ করে দেবো। এই তিনটে চ্যাপ্টার আমি শেষ করে তারপরে একিন ব্যাচে এনরোল করবো। তাহলে আমার বেসিক্সটা স্ট্রং হয়ে গেলে আমি যখন লেকচারে যখন আমাকে ক্যালকুলেট পার্টগুলো করা হবে বা ক্যালকুলেশন করা হবে, তখন কোথাও বাদবে না বা স্যারকে বলতে হবে না যে স্যার আরেকবার বোঝান আরেকবার বোঝান, ঠিক আছে। ওই জন্য আমি এটা করে নিলাম। আর বোটানির ক্ষেত্রে দেখো, এখানে বোটানির সবকটাই আছে, সব চ্যাপ্টারইগুলো সব সাবজেক্টেরই চ্যাপ্টার আছে, ঠিক আছে। আর লেকচার আছে। তো এখানে বোটানিতে ক্লিক করার পর দেখবে বোটানিতে আছে সব লিভিং ওয়ার্ল্ড। আমি সবার প্রথম ইউনিট অ্যান্ড ডাইমেনশন, সেল ইউনিট অফ লাইফ এটা শেষ করবো। তারপরে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, এই দুটো শেষ করবো, ঠিক আছে। এই দুটো শেষ করবো। কালকে সেলটা পড়েছি হাফ, তো আজকেও পড়বো, আজকে পড়ে শেষ করে দেবো চ্যাপ্টারটা। আর এর থেকে আর কিছু দরকার নেই, এই দুটো পড়ে রাখো, পরবর্তীকালে তোমার যে ব্যাচ আছে সেই ব্যাচ থেকে তোমার কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে জিওলজিতে তেমন কিছু নেই। জিওলজিতে আছে বায়োমলিকুলসটা পড়বে একটু, আর আর স্ট্রাকচার অফ অর্গানিজম, এই দুটো। এইটা 15 স্ট্রাকচার অর্গানাইজেশন অফ অ্যানিমাল, এটা পড়বো। আর বায়োমলিকুলস পড়বো, এই দুটো পড়বো। কালকে বায়োমলিকুলসটা পড়েছি হাফ, এটা আজকে শেষ করে দেবো। আর অর্গানিজম এইটাই পড়বো 15 চ্যাপ্টার। এই দুটো পড়লে আমার বেসিক্স ক্লিয়ার হবে। সেলগুলো কী আছে, এপিথেলিয়াম না কি সেল আছে, নিউরন সেল টেলগুলো সব মনে থাকবে। তারপরে যখন ক্লাসে পড়াবে তখন আর অসুবিধা হবে না এই নিউরন বা এগুলো পড়ালে, ঠিক আছে। আর ফিজিক্যালে সবার প্রথম বেসিক্সটা ক্লিয়ার করবে, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এটা মেইন চ্যাপ্টার, এটা তুমি পড়বেই। এটা পড়বে স্ট্রাকচার অফ অর্গানিজম, এই স্ট্রাকচার অফ অ্যাটম আর কার্বনের যেমন দরকার নেই, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টারই তুমি এখন পড়তে হবে, মানে যতক্ষণ না 20 তারিখ আসছে তার মধ্যে এটা তোমাকে শেষ করতে হবে। আমি এটা শেষ করে দেবো, করে দিলে আমার পুরোটা স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। আর তারপরে আছে অর্গানিকে মেন 3টে পার্ট করতে হবে তোমার। যদি হাইড্রোকার্বন না পড়ো করার দরকার নেই, কিন্তু প্রথমে এটা নোমেনক্লেচার, তারপরে আইসোমেরিজম, আর এটা আছে মনে হয় জিওসি। এই তিনটে চ্যাপ্টার তুমি মোটামুটি করে রাখতেই হবে তোমাকে, ঠিক আছে। এই তিনটে তোমাকে করেই রাখতে হবে, করে নেবে আপাতত। মানে উপর থেকে জানলেও হবে, ক্লাসে তোমাকে ভালো করে বলে দেওয়া হবে, কিন্তু উপর থেকে জেনে রাখলে কী হবে বলো তো, পরবর্তীকালে তোমাকে বেশি হেডেক নিতে হবে না যে আমি পারবো কি পারবো না, বা স্যার বোঝাচ্ছে কি বুঝতে পারছি না,
একবার পড়ে রাখলে যখন স্যার যখন ভালো মতো তোমাকে ডিপলি কনসেপ্ট বোঝাবে তখন তুমি বুঝতে পারবে। তাই জন্য এটা পড়ে রাখবে, সেই তো তখন সময় আছে, সময়টা নষ্ট না করে এটা পড়াই লাভ আছে। তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তার মানে কেমিক্যাল বন্ডিংটাই এটাই মেন, ঠিক আছে, এইটাই মেন, এটাই পড়বে কেমিক্যাল বন্ডিংয়ে, এটাই পড়বে, এটাই সবচেয়ে মেন আসবে, এটাই সবচেয়ে ভালো, আর এটা পড়লে অনেকটাই আমার সাহায্য হবে। আর তারপর এটা ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, এই দুটো চ্যাপ্টার পড়ে নেবে, ঠিক আছে। আর কালকে একটা কথা, তো কালকে ভাবছিলাম আমি কী কী পড়েছি রাতে তোমাকে আপডেট দিতে হবে তোমাদের, কিন্তু দিতে পারিনি কারণ কালকে আমাদের রাতের বেলায় আমাদের বাড়ির পাশে ধান খেতে আছে, তো ধান খেতে কালকে বৃষ্টি হওয়ার পর ব্যাঙগুলো ডিজে বাজাচ্ছিলো, আর এমন ডিজে বাজাচ্ছিলো যে আমার কানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর রাতেরবেলায় অনেক পোকাও ডাকাডাকি করে, তো আমাকে ডাকে, বলে আয় খেলবি, আয় আমার সাথে। তো আমি তাই জন্য রাতের ভিডিওটা বানাতে পারিনি, ভিডিওটা বানালে আমার কথা শুনতে পারতে না, ওদেরই গান শুনতে পারতে, তাই জন্য ভিডিওটা বানাইনি। এখন সকাল কটা বাজে দেখতে পাচ্ছি, এখন সকাল 8:44, আমি উঠেছি 7:45-এর দিকে। ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হওয়ার পর এখন বসেছি। এখন এই লেকচারটা শেষ করব, বেসিক্স ম্যাথের লেকচারটা এখন শেষ করব, তারপর বটানিটা শেষ করব, জিওলজি আজ যেটুকু আছে সেটুকু শেষ করে দেবো, যেটা কালকে শুরু করেছিলাম। শুরু করে দেওয়ার যেগুলো নোটস বানিয়ে রাখবো, পরবর্তীকালে পড়তে সুবিধা হবে। আর এরপরে তো দেবেই, এরপর যখন যে কোর্সে ঢুকবো সেই কোর্স থেকে তো আরও ভালো মতো বোঝাবেই, ঠিক আছে। আর আমার মতে বলে তোমরা এই বইটা কিনতে পারো, ঠিক আছে, তোমরা এই বইটা কিনতে পারো, এই বইটা খুব ভালো। আমি পড়েছিলাম, তো আমি ঠিকমতো রিভাইজ করতে পারিনি, পড়তেও পারিনি, তাই জন্য ঠিকমতো পরীক্ষার রেজাল্টটা আসবে না, কারণ আমি অতটা গাইড ছিলাম না বা কেউ আমাকে বোঝানোর মতো ছিল না, ঠিক আছে। ঘরের লোক তো বুঝতেই পারছো, গরিব মানুষের কেউ শিক্ষিত হয় না, ঘরের কেউ শিক্ষিত নয়, এবং আমাকে গাইড করার মতো কেউই নেই, আমাকে নিজের গাইড নিজে রাখতে হয়। তো এই চ্যাপ্টারটা, এই বইটা মেডিসিটা খুব ভালো বিপিন স্যারের। তুমি যখন এটা পড়বে না, তখন দেখতে পাবে তোমার প্রতিটা কনসেপ্ট ভালো মতো আবার রিভাইজ হয়ে যাবে, একদম মানে 1 থেকে 2 মিনিটের মধ্যে তুমি একটা চ্যাপ্টার বুঝতে পারবে ভালো মতো, শুধু যদি একবার করে বইটা পেজটা উল্টে উল্টে দেখে নাও। তারপরে ফিজিক্সওয়ালার আছে, এমআর স্যারের মেডিসি আছে, পঙ্কজ স্যারের আছে, সব কটাই আছে আমার কাছে। তো এটাও আমার একটা বন্ধু দিয়ে গেছিলো আমাকে, তো তার হয়ে গেছে বলে সে বলেছে তুই নিয়ে পড়, তোর যদি কাজে লাগে। তো এটা দেখতে পাচ্ছ, এটা পুরোনো বই, তো আমি পড়বো এটা। আর এই বেশি বই রাখবো না, কারণ বেশি বই রাখলে বেশি হেডেক, আর বেশি হেডেক হলে বেশি বই পড়লে সেগুলো শেষ করা যাবে না, উপরন্তু সময় নষ্ট। তো এটাই হচ্ছে কথা। আর এই ট্যাবলেটটার কথাটা বলি, তাহলে ট্যাবলেটটা আমি স্বামী বিবেকানন্দ পেয়েছিলাম, তো তখন কিনেছিলাম, ঠিক আছে। এর কভারও কিনিনি এখনও, উপরে একটা গ্লাস লাগিয়ে রেখেছি। এমনি মাকে বললে বা আমাদের বাড়ির লোককে বললে কিনে দিত না, কারণ বলেছিল তোকে পড়তে হবে না এত টাকা খরচা করে, ডাক্তার হতে গেলে অনেক টাকা লাগে। এটা মিথ একটা, আমি জানি না কেন গ্রামের লোক বলে যে ডাক্তার হতে গেলে তোকে অনেক পয়সা দিতে হবে, অনেক খরচা করতে হবে, কিন্তু এমনটা হয় না। অনেকে বলে ডাক্তার হতে গেলে বহুত পয়সা, মানে খুব পয়সা লাগবে, তোকে তো আর বাড়ির লোক দিতে পারবে না, অত তুই পড়িস না, পড়াশোনা ছেড়ে দে, অনেক লোক বলেছিল আমাকে। তা আমি মানিনি, এখনও পড়ছি, দেখা যাক কতদিন পড়তে পারি। আর তোমরাও পড়ো, তোমরাও হার ছেড়ো না। আমার সাথে যারা যারা দেখছো, আমার ভিডিও দেখছো, কালকে আমার ভিডিওয়ে 35 না 36 জন দেখেছে, তো সেটা খুব ভালো লাগলো, কারণ একটা খিদে প্রাপ্ত মানুষের কাছে যখন একতলা ভাত দেবে না, তখন সেটা অমৃতর থেকেও কম লাগে না। তুমি না ভাতে যাই দাও, নুন না দিলেও সে খেয়ে নেবে, ঠিক আমার ক্ষেত্রে তাই হয়েছে। খুব ভালো লাগলো, তোমরা আমার ভিডিও লাইক করেছো, কমেন্ট করেছো। এই হচ্ছে ভিডিও, আর আজকে শুরু করছি। এখন আমি 9টা থেকে শুরু করবো, এখন উঠে কিছু খেয়ে নেবো, মুড়ি টুড়ি যা আছে খেয়ে নিয়ে আবার বসবো 9টা থেকে 1টা অবধি পড়বো। পড়ার পর 1টা থেকে 1:30 2টো পর্যন্ত যা করবো, ঘরে রেস্ট নেবো, খাবো, স্নান করবো, তারপরে আবার 3টে থেকে শুরু করবো, 3টে থেকে পাক্কা রাত 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত। তারপরে আবার যেটুকু আছে রাতের বেলা আমি পড়ি, বেশি মেনলি পড়ি মডিউল, ঠিক আছে। আমি মডিউলটির বেশি পড়ি, আর এনসিআরটিটা এইগুলোই বেশি পড়ি, উপরন্তু বইগুলো আমি পড়ি না। কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করি, যা কোয়েশ্চেন আছে মডিউলে করি, আর এনসিআরটি প্র্যাকটিস করি, এইগুলোই করি। আর এই যে এইটা দেখছি 37 ইয়ার্স পিবিআইকিউ, এগুলো আমি করিনি এখনও, আগে করেছিলাম, কিন্তু এখন করবো যতক্ষণ না একটা চ্যাপ্টার ফুল শেষ করতে পারবো ততক্ষণ করবো না, কারণ একবার ওই করতে 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 যখন একটু হার্ড টপিক পড়ে যাবে তখন করতে পারবো না, তখন মন খারাপ লাগবে বা ডিমোটিভেটেড হয়ে যাবো যে না করতে পারবো না, তাই জন্য এখন করবো না। এটা একটা চ্যাপ্টার শেষ করবো, তখনই করা শুরু করবো। আর এমনি লেকচারে এমনি একই নিয়ে আমি শুনেছি যে পিওয়াইকিউ ওরাই করিয়ে দেয়,
লেকচারের মধ্যে দিয়ে, তাহলে তখন করালে এটার বইটা লাগবে না। তাও রেখেছি যদি কখনো কাজ লাগে। তো আমি শুধু এই বইটাই কিনেছি, মডিউলটাই কিনেছি। মডিউলটা আমি অনেক কম দামে কিনেছি, প্রায় 3800 টাকা মতো এটা কিনেছি। আর এইটা তো বন্ধুটার, আমার বন্ধুর। আর এনসিআরটিটা আমি কিনেছি, আর এটা ওর বন্ধুর। এছাড়া আর কিছুই নেই আমার কাছে। 11-12 বই ছিল, 11-12 বাংলা বই পড়ে মাথা খারাপ করা ছাড়া আর কোনো কাজ হবে না। কারণ ও বই পড়লে তুমি এইচএসে কী ফলাফল করবে জানি না। আর গত 14 তারিখে 14ই মে আমাদের এইচএসের ফলাফল। জানি না, নার্ভাস ফিল করছি অনেক, কী হবে, নাম্বার কত পাবো, কত পার্সেন্টাইল হবে, যা হবে সব বলে দেবো তোমাদেরকে, চিন্তা করো না। আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিও দেখাও, লাইক করো। লাইকটাই কিছু করতে হবে না, লাইকটা কিছু করতে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে না, শুধু দেখো। তোমরাও দেখো, তোমরাও চাও, তোমরাও যে আমার মতো কষ্ট করো যে পড়তে হবে। পড়ার জন্য টাকা লাগে না, ঠিক আছে? পড়ার জন্য টাকা লাগে না, খালি এই কটা বই কিনতেই হয়, শুধু সময় লাগে। সময় আর ডিসিপ্লিন, এই দুটো থাকলেই তুমি সব কিছু করতে পারবে, আমার মতে এটাই বলে। তো আজকে এখানে শেষ করছি। আবার কালকে কী কী পড়েছি না পড়েছি সেটা বলে দেবো। আজকে কী কী পড়লাম সেটা কালকে বলে দেবো, আর কালকে যেটা পড়বো সেটা পরের দিন বলে দেবো। ওই দিন একটা ভিডিও ছাড়বো। আর দেখো তোমরা, আর দেখে বলো কেমন হয়েছে। আর প্লিজ সাপোর্ট করো আমাকে। সাপোর্ট বলতে এমনি না যে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। তোমরা ইউটিউবে থাকার দরকার নেই, তুমি পড়ো। সারাদিন পড়ার পর তারপরে ইউটিউবে এসে তারপর আমার ভিডিও দেখো, এটাই চাই আমি। কিন্তু সকালে উঠে ভিডিও দেখবে, যে কোনো ইউটিউবে চ্যানেলে আগে ভিডিও দেখবে না, বা লেকচার দেখবে শুধু লেকচারই দেখবে। কোনো চ্যানেল বা কোনো কারোর ইউটিউব চ্যানেলে যে তার ব্লগ কিছু দেখার দরকার নেই। সকালে ওঠো, পড়ো, পড়ে নেওয়ার পর তোমার সব টাস্ক কমপ্লিট করার পর তারপর যে সময় থাকবে বা যেইটুকু একদম মিনিমাম সময় দিতে পারবে সেইটুকুই দেবে, বেশি সময় দেওয়ার দরকার নেই। আমার ভিডিও দেখতে হবে এর কোনো মানে নেই তোমাদের, ঠিক আছে?